Shoindan Koktuma Bladi Koktuma Tunai Tapos Muadas Shakawa Honimnago Shamok Shitra Tanero Joprobani Patimuti Tabok Proxana Nomu Manako NC Hani Naimotang Rock Hainebaki Sanction Kor Agoni NC Tanapuskango Korang Shalaka Joto Koktuma Tunai Rock Tanai Bredula Shanbaribo Koktuma Tunai Habanoni Shamong Pai Nogoki Domoni Hajarawa Ubagla Kor Agoni Sharket House Amzayo Butan Naidakuri Shamok Shitra Tanai Rock by Hanibai Apatimungo Belek Sharki Money Aboni Yagulo, NG Tanabo, Haiko, Bosho Japanese Piaba, NG Tani Naimotaro, Joto, TV, Pudes Tom, Piaba Patimu by Clinton, not Social, Romy Manlia. Hospital Koktuma Shakabo, Shamoshitra Tanaido, Saproponi Patimu, Taklaya, Piaba, Naimotang, Naiponido, Mungshapono, Mokol Yako. Aboni Bugino, Dr. Patimu by Glenzer, Rombui, Grat Madura, Zenani, Shanmuti, Koktuma Tunero, NG Tani, SDU, Palmida Pani by Malay, Jora Kawidika. Jora Kawidika, Dam Nichibuni Jorabo, Romy Manyanke, Shamoshitra Tanaido, along with the Minyanke, Secretary Puskango, Asusaba Nibo, Kokshaka. সামনে আমরা আগামীকাল অবরোধে বসব। এরপর যদি আপনারা এই মুভমেন্টকে এরপরেও যদি আপনারা অ্যারেস্ট করতে না পারেন তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আপনি হয়তো জানেন না সাংবাদিকদের মুভমেন্টের ইতিহাস। এই রাজ্যে সাংবাদিক দুজন নিহত হয়েছে আপনি জানেন। এছাড়াও বিভিন্ন সময়ে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। এই ভিআইপি জোনে সাংবাদিক আক্রান্ত হবে, এরকম প্রবীণ একজন সাংবাদিক আক্রান্ত হবে, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আপনার নিয়ন্ত্রণে এখানকার ল অ্যান্ড অর্ডার কেমন আছে এটা আমরা বুঝতে পেরে গেছি, কারণ একজন সাংবাদিক আক্রান্ত হচ্ছেন এখানে রাতের বেলা। পেট্রোলিং কি আছে, সিসিটিভি কি আছে আমি জানি না। এখন প্রশ্ন হচ্ছে সেন্দন পত্রিকার প্রবীণ সাংবাদিক তাপস কুমার দাস পত্রিকা অফিস থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত তার উপর প্রাণঘাতী হামলা চালান। সেই হামলার পর সেন্দন পত্রিকার তরফ থেকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় গত 4 জুলাই নামধাম না পাওয়া গেলেও অভিযুক্তদের সিসিটিভি ক্যামেরায় ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য দাবি জানানো হয়। পুলিশ সেই সিসিটিভির ফুটেজ জনসমক্ষে আনলেও এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে আমরা অবিলম্বে তাপস কুমার দাসের হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার সামনে নীরব প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছি। পুলিশ যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব। আমরা রাজ্যের সমস্ত অংশের সাংবাদিক, সংবাদকর্মী এবং সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ রাখব, আপনারাও এগিয়ে আসুন। সাংবাদিকদের উপর এ ধরনের ক্রমাগত হামলা ঘটতে থাকলে আমাদের রাজ্যের দেশের গণতন্ত্র আরও বিপন্ন হবে। সংবাদপত্র এবং সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হলে আমাদের দেশের গণতন্ত্র এবং মানুষের কথা বলার অধিকার হারিয়ে যাবে। আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ যাতে কঠোর মনোভাব গ্রহণ করে সেই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তাপস দা সিনিয়র সাংবাদিক, তিনি আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা সবাই দিন রাত 24 ঘন্টা কার্যত রাস্তায় চলাফেরা করতে হয় আমাদের। এই অবস্থায় আমাদের সুরক্ষা যদি না থাকে তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে যাবে, কারণ আমরা গণতন্ত্রের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি। সে জায়গায় তাপসদার উপর যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণ বলা যেতে পারে গোটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, আর সংবাদ মাধ্যম আক্রান্ত মানে গণতন্ত্র আক্রান্ত। এই অবস্থায় আমরা আজকে এনসিসি থানা, যেটা আগরতলা শুধু নয় গোটা রাজ্যের একটা হাই প্রোফাইল থানা, এখানে আপনারা জানেন হাইকোর্ট রয়েছে, জিবি রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে, বিধানসভা রয়েছে, যত বড় বড় আমলা রয়েছেন তাদের প্রত্যেকের আবাসন রয়েছে। এই রকম একটা জায়গার মধ্যে যদি রাতে একজন সাংবাদিক আক্রান্ত হন, সিনিয়র সাংবাদিক, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের কথা বলার অধিকার কতটা সুরক্ষিত? এ নিয়ে প্রশ্ন উঠছে। এজন্য আমরা মানুষের জন্য, শুধু একমাত্র সাংবাদিক আক্রান্ত এজন্য নয়,
গণতন্ত্রের জন্য, মানুষের জন্য আজকে আমরা এখানে বসেছি এবং আমরা চাইব যে এক সপ্তাহ ধরে এখনো পর্যন্ত সেই দুর্বৃত্তদের আটক করা হয়নি। পুলিশ কেন এত দুর্বল? পুলিশ কেন এই দুর্বৃত্তদের কাছে হার মানছে এক সপ্তাহ ধরে? কেন তারা খোলা আকাশের নিচে হাসছে যে আমরা সাংবাদিককে পেটাই করেছি, পুলিশ তোমরা কিছু করবে না, করতে পারবেও না? কেন পুলিশ দুর্বল? কেন পুলিশের কাছে সেই ক্ষমতাটা নেই এক সপ্তাহ ধরে সেই সাংবাদিককে আক্রান্ত সাংবাদিককে বিচার পাইয়ে দেওয়ার জন্য? কেন পুলিশের উপর কোনো বাধা নিষেধ ইত্যাদি রয়েছে কিনা আমাদের মনে প্রশ্ন রয়েছে এবং আমরা চাই যে এই ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এই সময়ের মধ্যে 40 জনের উপর সাংবাদিক আক্রান্ত হয়েছে। এটা মানে গোটা ত্রিপুরার মান সম্মানকে কার্যত রাজ্যের বাইরে লুণ্ঠিত করছে। এই অবস্থায় আমরা চাই ত্রিপুরায় একটা সুরক্ষিত সংবাদ মাধ্যম, সুরক্ষিত গণতন্ত্র। এজন্য এই আক্রান্ত সংবাদ মাধ্যমের পাশে দাঁড়িয়ে আপনারা সবাই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবেন এবং এই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করার জন্য আপনারা সবাই উদ্যোগী হবেন এবং আমরা এজন্যই এখানে বসেছি, গণতন্ত্র বাঁচানোর জন্য, সংবাদ মাধ্যমের সুরক্ষার জন্য। আজ থেকে 9 দিন আগে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে নিরাপত্তা বলয়ের মধ্যে সেন্দন পত্রিকার প্রবীণ সাংবাদিক বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। 9 দিন অতিক্রান্ত হওয়ার পরও নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা পুলিশের এই ব্যর্থতার প্রতিবাদে আজ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার সামনে নীরব প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছি এবং 7 জনের এক প্রতিনিধি দল এসডিপিও মহোদয়ের সঙ্গে দেখা করে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। আমরা এসডিপিওকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর রাজধানী আগরতলা শহরে আমরা অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ আন্দোলনে সামিল হব। আমরা আশা করি পুলিশ তার কর্তব্য পালনে দায়িত্বশীলতার পরিচয় দেবে। যদি দায়িত্বশীল না হয় তাহলে গণতন্ত্রকে রক্ষা এবং সংবাদ মাধ্যমকে রক্ষা, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত প্রতিটি কর্মী, সাংবাদিক সকলের জীবন এবং নিরাপত্তার স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব। এবং এটার জন্য আমরা একটা দিনও বা যাই যা আপনাকে আমি বললাম এবং একটা দিনও বাদ দিলে যেটা নিয়ে আমরা এই কেসটাকে আমরা কাজ করছি না। এভরিডে যে কেসের আইও আছে, থানার ওসি আছে, এভরিডে এই কেসটার উপরে তারা কাজ করছে। কিন্তু অনেক সময় হয়তো টাইম লাগছে, আমি মানছি টাইম লাগছে। আসামি পড়া তো যেটা আমি চলছে সবটা তো আমি বলতে পারবো না, কিন্তু হবে, হয়তো বা লেট হচ্ছে, একটু টাইম লাগছে, কিন্তু হবে না তো এরকম না। পুলিশ এবং সাংবাদিক তো বন্ধুর মতো, তো আপনারা আমাদের কাছে কিছু বলতে পারবেন না, সেটার মধ্যে তো কি রহস্য আত্মগোপন করে আছে? এরকম না বলতে পারি, আমি তো এটা বলছি, ইনভেস্টিগেশন তো চলছে, আমি তো এরকম বলছি না যে হচ্ছে না। কিছু ক্লু আছে, সেই ক্লুগুলোর উপর আমরা কাজ করছি। টাইম তো লাগবে, টাইম লাগছে। ক্লু হচ্ছে হয়তো আজকে হয়নি, আগামী দিনে হবে, সাকসেস হবো আমরা, হবে। আমরা 24 ঘন্টা আপনাকে সময় দিলাম।